আসসালামু আলাইকুম। লীলা লাইফস্টাইল কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এই যে আজকে সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আজকে বাসায় রুটি বানিয়েছি। রুটি মানে পরোটা বানাবো আর কি। তেল দিয়ে রুটি ভাজবো। পরোটা যেভাবে বানাতে হয় ওরকম করিনি, একটু বেশি সফট হয়ে গেছে রুটিটা আর কি। পানিটা বেশি পড়ে গিয়েছিল। তো যাই হোক, এখন বানাচ্ছি। রুটিটা বানানো প্রায় কমপ্লিট। এখন ভেজে নিচ্ছি আর কি। আর পাশের চুলায় দুধ চা বসিয়েছি। একটু চা দিয়ে রুটি দিয়ে খাবো, পরোটা দিয়ে খাবো। সেই জন্য এই যে আমি তেল দিয়ে রুটির পরোটার মতো ভেজে নিচ্ছি। নর্মালভাবে বানিয়েছি, রুটিটা যেভাবে বানাতে হয় জাস্ট রুটি আর কি তেল দিয়ে ভাজছি, পরোটার স্টাইলে বানাইনি। তো এই যে এখন এই যে দেখেন ধোঁয়ায় একদম বাসাটা ভরে গিয়েছে। কারণ এরকমই এই এখানে ধোঁয়া ঘরের ভিতরে আটকে থাকে। এখন যদি আমি জানলাগুলো খুলে না দিই একদম গন্ধ হয়ে যাবে কাপড় চোপড় সহ। তো সেজন্য আমি এখন জানলা দরজাগুলো সব একদম খুলে দেবো, যাতে গন্ধটা পাস হয়ে যায় জানলা আর দরজা দিয়ে বের হতে পারে। তারপর তো খুলে দিয়ে আসলাম। এখন নাস্তাটা করে নেব। এই যে আব্দুল্লাহকেও নিয়ে বসেছি, দেখি কতটুকু খায়। যতটুকু খাবে ততটুকু আলহামদুলিল্লাহ, কি করব। আর এই যে দেখেন এখন কয়টা বাজে, 11টা 10 বেজে গিয়েছে। এখন আমরা খেতেই পারি নাই। তারপর তো ঝটপট করে খাওয়া দাওয়া শেষ করে চলে আসছে দুপুরে রান্নাবান্না করার জন্য। এখানে দেখেন একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু নষ্ট ছিল, তার জন্য কাটতেছিল না। তো আমি প্রথমে ফলো করিনি, তারপরে দেখলাম যে পেঁয়াজটা একটু উপরের বাকলাটা একটু নষ্ট নষ্ট, সেই জন্যই হয়তো কেমন জানি হচ্ছিল, কাটছিল না, শক্ত হয়ে গিয়েছে উপরেরটা। তাও দেখেন কাটার পরে দেখতে পেলাম যে এই অবস্থা। তো যেগুলো যেগুলো নষ্ট সেগুলো আমি একটু ফেলে দিচ্ছি। আর এই যে এখানে আমি কেটে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ বেশি আজকে তো রান্না করব হলো গরুর বট। বেশি চিকন করার প্রয়োজন নেই, আর আমি বেশি চিকন করতে পারিও না, যেরকম পারি ওরকমভাবে কেটে নিচ্ছি। আর এই যে আর রান্না করব হচ্ছে ডাল, তার জন্য কেটে নিচ্ছি টমেটো। আর পাশে তো দেখতেই পাচ্ছেন রসুন নিয়েছি ডাল বাগারে দেওয়ার জন্য। আর এখানে আলু কেটে নেব। আলুগুলো হচ্ছে ঝুড়ির মধ্যে দেওয়া হবে, সেজন্য আমি কেটে নিচ্ছি। আর এইটা দেখেন, এই এখন এটা দিয়ে কাটতে আমার এত ভয় লাগে, অনেক কি ভয় লাগে। আগে কিন্তু এরকম লাগেনি, আর এত ঘন ঘন হাতে নখেও লাগেনি, এখন অতিরিক্ত লাগে কেন জানি না। দেখেন কোথা থেকে কাটবো, কী করবো না করবো ধরতেই পারছিলাম না, বুঝছিলামই না। মনে হচ্ছিলো যে হাতেই লেগে যাচ্ছে, নখে লেগে যাচ্ছে। তো যাই হোক, এখন আমি তো সুন্দর করে আলুগুলো কেটে নিয়েছি আর একদম খোসাগুলি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি কেটে। তারপরে যে এখানে ডালটা বলক আসছে, তার মধ্যে দিয়ে দিলাম হলো টমেটোগুলা। আর এই যে দেখতেই পাচ্ছেন এখন দিয়ে দিব পেঁয়াজ। সামান্য পরিমাণের পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব লবণ। লবণ না দিলে তো কোনো স্বাদই আসবে না। যত কিছু দিয়ে রান্না করি না কেন লবণের এত গুণ, লবণ না দিলে টেস্টই লাগবে না। তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে হলুদ। এখন দেখুন সুন্দর করে বলক আসছে। আর এই যে পাশ থেকে দিয়ে দিলাম হলো ফ্রাই প্যানের মধ্যে তেল, পেঁয়াজ এখন ভেজে নিব। তারপরে দিয়ে দিয়েছি হলো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা সুন্দর করে একটু ভেজে নিব। আর ওই যে পাশ থেকে ডালটা হয়ে গেছে, টমেটোগুলো সব সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি। আর এই ডাল ঘুটনিটা আমি এবার বাংলাদেশ থেকে নিয়ে আসছি, নয়তো এতদিন হলো আমি ওই যে ডিম ফেটে ওইটা দিয়েই করতাম। ওটা দিয়েও সুন্দর হয়, খারাপ না, ভালো হয়। তারপর এবার তো নিয়ে আসলাম এটা দেওয়া, যেমন একটু শাঁকা শাঁকা থাকে না, ডাল ঘুটনি দিয়ে ঘোটার পরে একদম সুন্দর প্লেন হয়ে যায়, ভালোই লাগে। তো যাই হোক, তাড়াতাড়িও হয়, আবার সুন্দর সুবিধা। আর ওটা তো ছোটো ডান্ডি থাকে, এটা বড় ডাল, ভালোভাবেই হয়। তারপর এখানে দিয়ে দিলাম হলুদ ফাঁকি আর হলো মরিচ ফাঁকি আর সামান্য পরিমাণে জিরা, সব কিছুই দিয়েছি আর লবণও দিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে দারচিনি, এলাচি, তেজপাতা, গরম মশলার মধ্যে যা যা থাকে, লবঙ্গ, এলাচি, দারচিনি, তেজপাতা আর কি, এগুলোই। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম মুজুরিটা। আমি এটা কিন্তু ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে নিয়ে আবারও 2 থেকে 3 বার আমি ধুয়েছি, তা এবং কি পানির মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, সেখান থেকে তুলে তুলেই আমি এই যে কষানোর মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হালকা কষানোর পরে, ভাজা টাজা করার পরে দিয়ে দিলাম পানি, একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। আর এপাশ থেকে আমি এই যে ডালের বাগারটা
রেডি করে নিয়েছিলাম পেঁয়াজ আর রসুন। আর এই যে দেখেন আগে ডালের মধ্যে ধনেপাতা আর একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। এই দেখেন সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। গিয়েছিলাম হলো ছেলের কাছে তো দেখেন চতুর্দিক যদি যখন বলক আসে সাথে সাথে না মোছা যায় তাহলে এটা শুকিয়ে লেগে যায়, পরে $1000 করলে উঠতে চায় না। তো যাই হোক ডালটা হয়ে গিয়েছে। আর এই যে এখানে উজুরিটা আমি সুন্দর করে একদম সিদ্ধ করে নিয়েছি। আর এর মধ্যে আমি ভাতের চালটাও বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো হচ্ছে ওই যে কেটে রাখা আলু আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে এখন একদম ডিম করে করে নেব, রান্না করে নেব পুরা বটের তরকারিটা। যখন এখন তো আলু দিয়ে দিয়েছি, আর বেশি পানিও দিব না, পানি দিলে এখন ভালো লাগবে না। যতটুকু পানি আছে তার মধ্যেই আমি এখন এটার সম্পূর্ণ প্রসেসিংটা রান্না করে নেব। আর এই যে এখানে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। দেখেন ওই যে কি বলে গুয়ামরির মতন ওটা মিক্স থাকার কারণে জিরাটা কেমন কালো হয়, বেশি রকমই কালো হয়। যাই হোক কি আর করার এখন। আর এই যে ওখানে ভাত বসিয়ে দিয়েছি, তো ভাত তো হচ্ছে আর এখানে তরকারিটা নিয়ে আসছে এবং তরকারিটা হয়েও গিয়েছে। আর এই যে আব্দুল এখানে দেখেন এত মোবাইল দেখছে 2 দিন যাবত, আমি কি করবো আমি বুঝতেই পারতাছি না। অনেক আর কি খাওয়া দাওয়া করার পরে যে আমি চলে আসি, খায় না কিছু না, তারপরে তো আমি রান্না বসাই দিলে তো আর যেতে পারি না, তারপরে এই সুযোগে মোবাইলগুলো দেখে। আর আগে হলে চলে আসতো, এখন চলে আসে না, এখন বেশি চালাক হয়ে গেছে। এই তো দেখেন এখন ভাতটাও হইতে হইতে আমি ভাবলাম যে দাঁড়িয়ে থাকবো বা কি একটা কাজ করে ফেলি, সারা বাসা একটু ঝাড়ু দিয়ে নেব। ঝাড়ু দিয়ে টিয়ে এখন সারা বাসার সাথে তো আমার নিজের ঘরটাও পড়ে। এখন এই ঘরও গুছানো হয়নি। সকালে যে ঘুম থেকে উঠেছি দেখেন যেভাবে ঘুম থেকে উঠেছি ঠিক সেভাবেই রয়ে গিয়েছে। তো ভাবছি ঘর করে নিই, তারপরে কম্বলগুলো তুলে নিচ্ছি আমি। এই কম্বলের কালারটা দেখেন এখন কীরকম লাগে, যখন নতুন ছিল খুবই সুন্দর লেগেছে, একদম স্ট্যান্ডার্ড, তখন এটাই ভালো লেগেছিল, তখন ভালো লাগছে দেখে কিনেছিলাম। আর এখন এমন কালার হয়ে গেছে একদম মাটি মাটি কালার। তো যাই হোক এই তো এখন আমি বিছানাটাও গুছিয়ে নিচ্ছি ঝটপট করে। তো এই খাটগুলোর মধ্যে থাকলে হলো সবচেয়ে বেশি সুবিধা হয় ঠিক করতে, একদম কিনারে চাপানো থাকে, নিচের যে ইটা থাকে কি বলে ওই যে আরেকটা কাভার থাকে, তো সেটা একদম ঘুরে নিচে কাছের দিকে চলে আসে, ওইটা ঠিক করতে অনেক সময় লাগে আর হতেই চায় না এরকম একটা অবস্থা। যাই হোক এই যে এখন আমি ঝটপট করে বিছনাটা গুছিয়ে নিলাম আর আবদুল্লাহকে গোসল করাবো। তো এখানে তো ঠান্ডা পড়ে গিয়েছে, আবার বৃষ্টি হচ্ছে, সেজন্য কালকে করানো হয়নি, তো আজকে করিয়ে দিব। কাপড় চোপড় ঠিকঠাক করে রেখে দিয়েছি, সব কাজকর্ম আমার কমপ্লিট। এখন এই তো দেখেন এই যে এখন আবদুল্লাহকে গোসল করাবো। তারপর তো আবদুল্লাহকে অনেক কষ্টে খাওয়ানোই যাচ্ছিল না, আমার সাথে 2-3 বেলা খেয়েছে। যাই হোক আর দুপুরে যে কাপড় চোপড়গুলো ছিল এখন আমি এগুলো রোদে দিয়ে দিলাম, একটু ঘুম পাড়িয়েছি আর কি। আর এই যে বাইরে দেখেন আবহাওয়াটা অনেক বৃষ্টি হচ্ছে, দেখেন একদম কুয়াশা, দূরের পাহাড়গুলি দেখা যাচ্ছে না, কুয়াশায় ঢেকে গিয়েছে। আর এই যে এখানে কাঠগুলোও ভিজে গিয়েছে, আর কাঠেও কিন্তু স্লিপ কাটে দেখলাম আমি। তো ভয় লাগছিল যে আবদুল্লাহ কখন না কখন আবার চলে আসছিল, সেই জন্য আবার আমি ট্রাই করছিলাম যে দেখি এখানে স্লিপ কাটে কি না। তো দেখলাম যে স্লিপ কাটে, তো অসতর্কভাবে আসলে স্লিপ কাটবে, তো এভাবে গেলে আবার আর কাটে না। তারপর তো এই যে আমাদের রান্নাঘরে দেখতে আসলাম কি আছে না আছে, সব কিছু গুছিয়ে গেলাম। আর এই যে আব্দুল কাছে চলে যাচ্ছি, কারণ এখনই কিছুই করা যাবে না যেহেতু আবদুল্লাহ ঘুমাচ্ছে। এখন হলো আমি আবদুল্লাহর পাশে বসে থাকবো আর ভয়েস দেব, তারপরে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে আবদুল্লাহ হচ্ছে ঘুমাচ্ছে, দেখতেই পেলেন। এই তো দেখেন পড়ে যাওয়ার ভয় এখানে একটা বালিশ দিয়ে রেখেছি। আর এই যে স্পাইডারম্যান, সারাক্ষণ স্পাইডারম্যান, এই ওর কথা, শুধু স্পাইডারম্যান দিয়ে খেলবে। আর এই দেখেন 6টা একটু আগে ঘুমিয়েছে, 5:30টার দিকে, তো কখন যে উঠবে আল্লাহ জানে, তারপর সারা রাত জাগিয়ে রাখবে। কালকে আবার আমাদের ডাক্তার কাছে যেতে হবে, পন্থামেন্তা আছে আমাদের, পন্থামেন্তা বলতে কি সিরিয়াল আছে, সিরিয়াল মতো যেতে হবে অনেক সকালে। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।